তো পুরনো মশারি দিয়ে আমি হচ্ছে এর আগেও একটা আইডিয়া দেখিয়েছি, তো আজকে আমি আর একটা আইডিয়া শেয়ার করব। তো সেটা হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে, আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন আমি ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠে আজকে কি কারসাজি শুরু করছি, তো সেটা হচ্ছে আমি হচ্ছে আজকে আম শর্ত দিব। তো আমের সিজন তো প্রায় শেষের দিকে চলে আসছে। তো এখন ভাবতেছি যে এইটা দিয়ে আমি হচ্ছে আম শর্ত দিব। তো আম শর্ত দেওয়ার হলে কিন্তু যে প্লেটটা আমরা করে দেই বা যে পাত্রে আমরা দেই, সেই পাত্রটা কিন্তু ঢেকে না দিলে, যেমন আমি এখন ছাদে দিয়ে আসব, তো ছাদে দিয়ে আসলে আমি কিন্তু দেখতে পারবো না যে আসলে আম সত্তর মধ্যে কি কোনো পাখিতে মুখ দিতেছে কিনা বা কোনো মশা মাছি কোনো কিছু বসতেছে কিনা। এটা তো আমার দেখার উপায় নেই, কারণ যেহেতু আমি ছাদে রেখে আসবো, ছাদে উপরে বিশেষ করে হচ্ছে পাখিতে মুখ দেয়। তো পাখিতে মুখ দিতেই পারে, তাই না? এটা তো দিতে পারে, এটা ন্যাচারাল বিষয়। তো সেই পাখির হাত থেকে কিভাবে আমার আম সত্ত্বটাকে বাঁচাবো, তার জন্য আমি একটা আইডিয়া বের করে নিচ্ছি। তো আমার যেহেতু যে প্লেটটা দিব, প্লেটটা বেশি বড় না, তো এতটুকু কেটে নিলেই আমার হবে, এর বেশি লাগবে না। তো এর আগে আমি দেখিয়েছিলাম থালা বাসন মাজার হচ্ছে একটা সোবা তৈরি করেছিলাম, তো সেটা দেখিয়েছি। আজকে হচ্ছে আমি দেখাচ্ছি। তো আমি সেই নেটটাই যে বানিয়ে নিব, যে নেটটা হচ্ছে আমার দরকার। এর আগে আমি একটা মজার বিষয় বলি। তো আমার ছোট সায়ানের হচ্ছে ছোটোবেলার যে মশারি ছিল, একবার আমসত্ত্ব দিছি। তো দেখি কি ওরকম আমার আমসত্ত্বটা কি কিসের জন্য মনে হইতেছে কোনো পাখিতে ঠোকর মারছে। তো ঠোকর মেরেছে এটা মনে হওয়ার পরে আমি সেই আমসত্ত্বটা ফেলে দিছি, আর আমি খাইনি বা বাচ্চাকেও দেইনি। তো সায়ান হচ্ছে আমসত্ত্ব খাওয়ার জন্য বায়না করতেছিল, তো ভাবলাম ম্যাঙ্গো বার বাজার থেকে কিনে খায়, ওটা আমার কাছে ভালো লাগে না। ভাবলাম আম যখন ফুরিয়েই যাচ্ছে, আর আমাদের এখানে ওই যে সস্তায় কিছু আম পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে যে 3 কেজি হচ্ছে 100 টাকা আগে বিক্রি করতো, কালকে হচ্ছে গতকালকে আবার 3 কেজি 150 টাকা, 150 বলতেছি সরি, 110 টাকা করে বিক্রি করতেছে। এই হচ্ছে আমি নেটটাই যে কেটে নিলাম, দেখুন আমি এখন আম সত্ত্ব কিন্তু অলরেডি দিয়েও আসছি প্লেটে। এই নেটটা আমি তৈরি করে নিলাম। এটা চাইলে এভাবে করে আমরা একটা ইয়ার মতো হচ্ছে এইদিকে সেলাই করে রাবার এলাস্টিক লাগিয়ে আরও অনেক সিস্টেম আছে, করা যায়। তো আমি হচ্ছে এই যে এটা কেটে নিলাম, তো এতটুকুই লাগবে। তো আমি আম সত্ত্বটা নিয়ে আসি, তো দেখাই কিভাবে আমি আম সত্ত্বটা দিয়েছি। যেহেতু আমার আমটা হচ্ছে পাকা, আর একদম পাকা আর খুবই মিষ্টি আম, তো এই জন্য হচ্ছে আমটাকে আমি শুধু খোসাগুলো ছিলিয়ে তারপর হচ্ছে আমি ইয়ে করছি, খোসা ছিলে চিপড়িয়ে নিয়ে, মানে আঠির থেকে রসটাকে ভালো করে আমগুলো বের করে নিয়েছি, নিয়ে তারপর আবার আমি ব্লান্ডার করছি। ওইটা করে যে আমি শেষ হয়েছি তা না। আর মশারিটা কিন্তু অবশ্যই অবশ্যই ধুয়ে নেবেন, আমি তো মশারি ধুয়ে নিয়েছি, তো যার কারণে আর আমার কোনো ঝামেলা করতে হচ্ছে না। তো দেখুন বন্ধুরা, এই যে আমি কিন্তু এভাবে করে এটাকে এখন শক্ত করে এখানে গিট দিয়ে দিব। এখানে আমি শক্ত করে একটা গিট পাকিয়ে দিব। চাইলে এখানে আপনারা আরও ছোট করে, আমি মশারিটা আমার হচ্ছে বেশি বড় করে নেওয়া হয়ে গেছে, তো এইটাকে আমি এইখানে না, তাহলে এটাকে আমি পিছনে হচ্ছে সামনে গিট দিয়ে দিই। তো প্রথমে আমার এটা মনে হচ্ছিল যে আমার এইটা থেকে হচ্ছে প্লেটটার থেকে আমার হচ্ছে রশির মশারিটা আমার বেশি নেওয়া হয়ে গেছে। তো তখন হচ্ছে আমি এইটাকে করলাম কি, এই প্রসেসে আমি এটাকে ছোট করে নিলাম। ছোট আমি এখনও কাটি নাই, কারণ আমার কতটুকু লাগবে এটা আমি হচ্ছে, এই যে দেখুন আমার এটা হয়ে গেছে। আর এই যে এইটা হচ্ছে বাড়তি, তো সেই বাড়তিটা আমি কেটে দিই, কারণ আমার এত বড় লাগবে না, কারণ আমার থালাটা হচ্ছে ছোট, তো এই জন্য। তো আমার যেহেতু এই থালাটার জন্য আমি এই মাপের করে বানিয়ে নিলাম, আর সামনে হচ্ছে একটা রাবার দিয়েছি, বুঝতেই পারছেন দেখে হয়তো বা। তো এই যে রাবার দিয়ে আমি এটাকে এভাবে করে এখন ছাদে দিয়ে আসবো। তো এর মধ্যে আর কোনো মশা মাছি বা কোনো পোকামাকড় হচ্ছে বসতে পারবে না।
আর সুন্দর পারফেক্টভাবে যখন শুকিয়ে যাবে তখন এটাকে আমি খুলে নিব। তো দেখুন বন্ধুরা, এই যে এই আইডিয়াটা আমার আপনারা চাইলে ফলো করতে পারেন। যখন আমসত্ত্ব বা কোনো কিছুর আচার আপনারা রোদে শুকাতে দিবেন তখন এই ওয়েতে আপনারা দিতে পারেন। তো এখন চাইলেও এটা আমি দেখতেও পারতেছি কতটুকু ড্রাই হয়েছে বা কি শুকাইছে কিনা। আবার এটা হচ্ছে যখন সেফ থাকবে, মানে একদম ধুলাবালি থেকে সুরক্ষিত থাকবে, কোনো সমস্যা হবে না। মানে ধুলাবালির ছাদে তো এমনিতেই ধুলাবালি থাকে না, তারপর কোনো মশা মাছি বা কোনো কিছুতে হচ্ছে মুখ ওইটার মধ্যে দিতে পারবে না। এই যে আমি এভাবে করে দেখুন এই পাশে হচ্ছে এভাবে আমি হচ্ছে আটকিয়ে নিয়েছি যে রাবার দিয়ে। তো এইটা হচ্ছে চাইলে আপনারাও ফলো করতে পারেন। তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তো মশারি দিয়ে আরও বিভিন্ন ধরনের আইডিয়া আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আমি আমার আমসত্ত্বটাকে এখন ছাদে দিয়ে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। এই যে মশারি, কিন্তু একটা আস্ত মশারি কিন্তু বহুত বড়, তো এটা দিয়ে আমি বহুত কিছু তৈরি করতে পারবো আমার মনে হচ্ছে। তো আমরা যে খাটার তলায় কিছু রসুন আমি রেখে দিয়েছি, সেগুলোর জন্য আমি একটা ব্যাগ তৈরি করব। তো সেটাও আমি শেয়ার করব তো ইনশাল্লাহ। তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। এবং সনি আপুকে সবসময় আপনারা ভালোবাসা দিয়েছেন, আরও ভালোবাসা দিবেন। তো তাহলেই আমি নিত্য নতুন ভিডিওগুলো উপহার দিতে পারবো। তো টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।